মুরব্বি মাথায় দিল ঘুমটা, মাথায় দিল ঘুমটা। So hello and welcome friends, হ্যাংলার রাইডার্স এন্ড শখের ব্লগার্স এর আর একটি নতুন ভিডিও সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওটা হতে চলেছে কলকাতা হাওড়া টু ঝাড়খণ্ড এপিসোড 4। তো সকলে দেখতে থাকো, যারা এখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি সকলকে একটু রিকোয়েস্ট, লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। নাহলে কার জন্য ভিডিও বানাবো? তোমাদের জন্য ভিডিও বানিয়ে একটু ভালো লাগে, নাহলে কি আর ভালো লাগছে, ভিডিও বানিয়ে কিছুই পাওয়া যায় না। তো এগিয়ে চলেছি আমরা ধানবাদের সামনে। সাপ খেলা হচ্ছিল কি খেলা হচ্ছিল জানি না, তবে বহুত লোক ভিড় করে বসেছিল, কি জন্য জানি না। আমাদের এখানে জেসিবির খুদাই যেমন হয়, ওখানে সাপ খেলা হচ্ছিল, তাই জন্য সবাই মিলে দাঁড়িয়ে একসঙ্গে দেখছিল। তো সব খেলা দেখে আমরা এগিয়ে চলেছি। পাশ দিয়ে যাওয়ার সময় বললাম মুরব্বি মুরব্বি, কিন্তু কাকা কিছু বুঝতে পারলো না, কারণ কাকা বাংলা বোঝে না, শুধু হিন্দি বোঝে। পৌঁছানোর আগেই এত লম্বা লম্বা উঁচু উঁচু পাহাড় দেখে আমার মনটা পুরো একদম হ্যাপি হ্যাপি, দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে গিয়ে পাহাড়ে লাফিয়ে উঠে পড়ি, হাঁপাহাঁপি করি, ছোটাছুটি করি, পাহাড়ে উঠে পড়ি, বাইক ডাম্পারি করে এত উঁচু উঁচু মাটি নিয়ে যাচ্ছে, পাহাড়ের উপরে ফেলবে, আরো পাহাড়টাকে উঁচু করবে, সেই জন্য নিয়ে যাচ্ছে। এবার হ্যাংলা রাইডার্স খেতে বসেছে, সব কিছু খেয়ে নেবো আমরা। বলতে এই সময় এত জোরে খিদে পেয়েছিল যে রান্না করার সময় দিইনি, রান্না করে তুলছি আর খাচ্ছি, ধোঁয়া উড়ে যাচ্ছে একদম। ফিন করে আমরা আবার বেরিয়ে পড়লাম। সামনে একটা বড় ব্রিজ পড়ছে, আমি বললাম এটা কি কোলাঘাটের ব্রিজ, কিন্তু সবাই বললো না এটা কোলাঘাট নয়, এটা ঝাড়খণ্ডে। ব্রিজ পার করে আমরা একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম। জঙ্গলের ভিতর দিয়ে রাইড করছিলাম, একটা বাঘ দেখতে পেলো, আমাকে বললো দাঁড়া তোকে খাবো, কিন্তু আমরা বললাম না এখন না, অনেক দূর যেতে হবে, আসার সময় খেয়ে নিও। এই দেখো বাঘ নয়, শুধুমাত্র মহিষ। আমাদের একজন লোকাল লোক বললো যে দূরের পাহাড়ের পিছনে গডজিলা লুকিয়ে আছে, একটু এগিয়ে গেলেই গডজিলা সবাইকে ধরে ধরে খেয়ে নেবে। আমরা এগিয়ে যাচ্ছি যাতে গডজিলা আমাকে দেখতে পায়, একটু অ্যাডভেঞ্চার হয়, গডজিলাকে দেখতে পেয়ে একটু মজা নেবো তার সঙ্গে। জঙ্গলের ভিতরে এত বড় বড় গাছ দেখে আমার বাড়ির পাশে দেবদারু গাছটার কথা মনে হচ্ছিল, যেটা আগের বছরে আয়লা ঝড়ে ভেঙে গিয়েছিল, কিন্তু এখানের গাছগুলো ভাঙেনি, একভাবে দাঁড়িয়ে আছে। শাল গাছ, শাল পাতাগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাব নাকি, শাল পাতার বিজনেস করব, বিয়ে বাড়িতে শাল পাতা সাপ্লাই করব এখান থেকে তুলে নিয়ে গিয়ে। সামনে এত সুন্দর গাছ দেখে, জঙ্গল দেখে আমার তো মন পুরো আনন্দে গদগদ করছিল। আমার গান মনে আসছে, মুরব্বি পাচ্ছ পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা কেটে আমরা এগিয়ে চলেছি। এই রাস্তাটাই আমাদের জন্য কাটা হয়েছিল যাতে আমরা যেতে পারি, অন্য কেউ যাতে আগে না যেতে পারে, আমরাই যাচ্ছি। সামনের পাহাড়ের দূর থেকে উকি দিচ্ছে ওই যে গডজিলা, দেখতে পেলে দেখো, না হলে পরে কথা কন্ট্যাক্ট করো আমার সঙ্গে। এত সুন্দর সুন্দর জঙ্গলের পাহাড় দেখে তো আমার তো খুব আনন্দ হচ্ছিল। আমি বললাম চল আমাকে পাহাড়ে তোল, আমি পাহাড়ে উঠতে চাই, কিন্তু কেউ আমাকে নিয়ে গেল না, কারণ তারা সব রাইড করবে, অনেক দূর যেতে হবে, রাইডে বেরিয়েছে। রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাবস্ক্রাইব করো, তাহলে আরো ভিডিও বানাতে ভালো হবে। তার থেকে থ্যাংক ইউ, বাই।